গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, সময় এখন 9:10। রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম, দেখতে থাকো। আই হোপ ভালো লাগবে। এখন রান্নাঘরেই আছি, রান্নার কাজ অনেকটা আগিয়ে রেখেছি, কাটাকুটি প্রায় শেষের দিকে। আর এখন হাতে একটুখানি সময় পেয়েছি, তো ভাবলাম তাকগুলো একটু করে পরিষ্কার করে নিই। তো মাঝে মধ্যেই করে থাকি, সব সময় আর ভিডিও করা সম্ভব হয় না। তো এগুলো যেহেতু কাজ দেওয়া থাকে, মানে খুব যে নোংরা হয় তাও নয়, তো অল্প স্বল্প নোংরা হয়। তো ওই জন্য ভাবলাম এখন একটু ফাঁকা আছি, তো তাকগুলো একটু কাপড় দিয়ে মুছে নিই। আর কাপড়টা ভিজিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি ফিনাইল নিয়েছি, তারপর মুছে নিচ্ছি। আর কৌটোগুলো শেষের মুখে, যেহেতু মাসও শেষের মুখে, তো আগের দিনে বলেছিলাম বাড়ি যাওয়ার একটু প্ল্যান আছে, তো তার জন্যেই আর মাসকাবাড়ি বাজারটা তুলিনি। একদম বাড়ি থেকে এসে মাসকাবাড়ি বাজার তুলে কৌটোগুলো আবার সব ভরবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। আর রান্না অনেকটাই হয়ে এসছে, দেখাচ্ছি একটু পরে। তো আজকে বৃহস্পতিবার আছে, একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। প্রায় আজকে 8:10 নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। আর 8:30 দিকে আমার কৃষ্ণা চলে এসেছে, একটু আগেই এসেছে। তো যাই হোক, ওর কাজ করে চলে গেছে। এখন আর বেশি কাজ ছিল না, আজকে কাচাও ছিল না। আর এইদিকে হচ্ছে কাজগুলো ভালো করে একটুখানি মুছে নিচ্ছি। কলিং টলিং কিছু দিলাম না, ওই ভিজা কাপড় দিয়েই মুছে দিচ্ছি কাজগুলো। এত হাতের দাগ পড়ে, তো ওই জন্য পুরো আমি পরিষ্কার করে নিলাম। এবার তোমাদের রান্নার দিকে আসি। রান্না কি কি করলাম দেখো। ওভেনেতে টমেটো চাটনি আর ডাল বসানো আছে, আর ভাতটা কিন্তু ফুটিয়ে ঢাকা দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে আমি মটরশুঁটি, ফুলকপি, টমেটো আর আলু দিয়ে পোস্ত করেছি। আজকে নিরামিষ করেছি, পুরোটাই নিরামিষ। হ্যাঁ, এমনটা নয় যে বৃহস্পতিবার বলে নিরামিষ খাই, সেটা নয়। আজকে মন গেল পুরোটাই নিরামিষ করলাম, আর সেরকম কিছু ছিল না। ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে চাটনিটাও হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর ডালটা ফোড়ন দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর গ্যাসটাও মোটামুটি উপর থেকে একটুখানি মুছেছি, আর একটু মুছবো। এই ওভেনগুলো নামিয়ে একটু মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে করব চিমনিটা একটুখানি পরিষ্কার। চিমনিটার অবস্থা খুব খারাপ, দেখো পুরো একদম, মানে অনেক দিন পরিষ্কার হয়নি। তো পুজোর আগে একবার ডিপ ক্লিন করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। তো আজকে ভাবছি চিমনিটা একটু পরিষ্কার করব, তারপরে স্নান করব, পুজো করব। ঘড়িতে এখন 9:45 বাজছে। আবার হাতের কিছু কাজ ছিল, সেইগুলো সেরে ছেলেকে খাইয়ে চলে এলাম কেরোসিনের কৌটো নিয়ে। সাদা এই কৌটোটার মধ্যে কেরোসিন থাকে। তো জামা কাপড়ের যে স্পঞ্জগুলো থাকে, সেই স্পঞ্জগুলো আমি ফেলে দিই না, ওইগুলো আমি রাবার দিয়ে মুড়ে সুন্দর করে রেখে দিই। কেন রাখি? যে চিমনি পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। কাপড় দেওয়ার থেকেও ওই স্পঞ্জগুলো বা টিস্যু যে ব্যাগগুলো হয়, এখন সবজিওয়ালা মিষ্টিওয়ালার দোকানে যেগুলো দিচ্ছে, ওই টিস্যু ব্যাগগুলোও খুব কাজে লাগে। তো আমি স্পঞ্জটাই এখানে রেখেছি। আজকে চিমনিটা একটু পরিষ্কার করব। তো ভিতরটা খুলে ডিপ ক্লিন করব না, ভিতরটাও নোংরা হয়েছে, কিন্তু আজকে আর খুলে ডিপ ক্লিন করব না। উপরটা দেখলাম ভীষণ চিটচিটে হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে উপরে চিমনিটা পরিষ্কার করে নিই। ওর বাবাই বলল আমি করে দেবো, তো আমি বললাম যে না, আমার এখন সময় আছে, তো আমি করে নিচ্ছি। আর আগেই দেখালাম রান্নাবান্নার আজকে সেরকম কিছু নয়, নিরামিষ অল্প স্বল্প করেছি। তো উপর থেকেই ভালো করে কেরোসিন দিয়ে ওই স্পঞ্জ দিয়ে ভালোভাবে একটুখানি চেপে চেপে ঘষে দিলেই সুন্দর ক্লিন হয়ে যায়। এখানে কোনো লিকুইড, স্কচ ব্রাইট কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি এইটুকু বলছি, যাদের চিমনি আছে, যারা চিমনি ইউজ করো, উপরটা যতই পরিষ্কার করি 7 দিন 10 দিন বাদে আবার সেই হালকা একটা ডাস্ট জমে যায়। তো থাকতে থাকতে আবার তেলের যে ঝাঁঝটা উপর থেকেও এসে পড়ে, তো বেশ ভালোই চিটচিটে হয়ে যায়। তো এরকম টিস্যু ব্যাগগুলো নিয়ে, শুধু কেরোসিন নিয়ে ভালো করে একটু চেপে চেপে ঘষে দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়, কোনো কিচ্ছুর দরকার হয় না। তো আমি কেরোসিন দিয়েই পরিষ্কার করি। আর এই কেরোসিন দিয়ে পরিষ্কার করাটা ওই চিমনি যারা ইনস্টল করতে এসেছিলো, সেই ভাইয়েরাই বলে গিয়েছিল যে বৌদি কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু কেরোসিন দিয়ে মুছলেই হবে। তো সত্যিই তাই, মানে এত সুন্দর ক্লিন হয়, মানে বলা যাবে না। তোমরা একবার করে দেখবে। আর
আমি এই কেরোসিন দিয়েই করি, তো মাসে একবার করে করার চেষ্টা করি। তো আমার হাতের ন্যাতাটা দেখলেই বুঝতে পারছো, একটু লক্ষ্য করলে পুরো কালো হয়ে গেছে। তো যে দিকটা একটু পরিষ্কার আছে সেই দিকটা আবার ঘুরিয়ে নিয়ে বাকিটা সামনেটা আবার পরিষ্কার করছি। তো এই সামনের যে বাটনগুলো থাকে এগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই, কারণ যখন মানে গ্যাস মুছি তখন মনে হয় যে হাত পড়েছে, একটুখানি পরিষ্কার হয়। কিন্তু উপরের যে অংশটা ওটা একদমই পারি না যতক্ষণ না আমি এই উপরে উঠি। তো যাই হোক, উপরে উপরে ঘষে সুন্দর করে পরিষ্কার করে শুকনো একটা কাপড় দিয়ে উপর থেকে মুছে দিলাম। সত্যি বলছি, এত সুন্দর পরিষ্কার হয়, তোমরা একবার করে দেখবে। এবার সাইডগুলোও একটুখানি নোংরা হয়ে গেছে, ওই কেরোসিনের স্পঞ্জটা নিয়ে ভালো করে ঘষে দিলেই কিন্তু, মানে একবার দুবারে জোরে জোরে ঘষে দিলেই কিন্তু ক্লিন হয়ে যায়। আর তেলের কন্টেনারটাও আমি খুলবো, ওটাতেও দেখা যাক কতটা কি তেল জমে। তো খুব একটা তেল জমেনি। তো অয়েল কন্টেনারটা দেখো আমি খুলে নিচ্ছি, তো খুব একটা তেল জমেনি। তো ওর ভেতরের যে খাঁজটা থাকে ওই খাঁজেও কিন্তু তেল বেয়ে বেয়ে পড়ে, ওটাও ভালো করে স্পঞ্জটা ঢুকিয়ে 2-3 বার ঘষে নিলেই তেলটা চলে আসবে স্পঞ্জের উপরে। আর কন্টেনারটাও আমি ভালো করে ওই পুরনো যে স্পঞ্জটা আছে ওটা দিয়ে তেল যেটুকু আছে দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলে দিই, তারপরে স্কচ ব্রাইট দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। দেখো কাপড়টার অবস্থাটা কি তোমাদেরকে একবার দেখালাম। আর এইখানে অয়েল কন্টেনারটার কাছে যে একটা কাপড় দেখতে পাচ্ছ, এটা আমি বরাবরই দিয়ে রাখি। যে তেলটা আস্তে আস্তে আসে ওই তেলটা এক জায়গায় কাপড়ে জড়ো হয়, মানে পুরো তেলটা চারিদিকের কন্টেনারে থাকে না, ওই কাপড়টার কাছে সব কিছু জমা হয়ে যায়। আমি এরকমই করি। আর দেখো একটা অন্য শুকনো কাপড় নিয়ে ভালো করে মুছে নিলাম। আর এইবারে সত্যি খুব একটা তেলও জমেনি আর খুব একটা নোংরাও হয়নি, শুধু উপরটাই একটু ভালোভাবে তেলচিট হয়েছিল, তার জন্যই ওটা পরিষ্কার করলাম। তো এটা কিছু করব না, অল্প একটু জল আর স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নেব, ব্যাস। আবার নতুন করে একটা স্পঞ্জ নিলাম, নিয়ে ওই সামনেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটা একটু বেশি চ্যাটচেটে হয়ে যায়, কারণ সব সময় আমাদের এটাই ব্যবহার হয় সামনেটা। তো যাই হোক, দেখো কন্টেনারটাও আমি সুন্দর করে আবার লাগিয়ে নিলাম। তার আগে কিন্তু এক টুকরো কাপড় আমি ওর মধ্যে কিন্তু রেখে দিয়েছি। ব্যাস, আমার চিমনিটা পরিষ্কার হয়ে গেছে। আর ভিতরটা খুললাম না, ভিতরটা নোংরা হয়েছে, বাট এবারে আর ভিতরটা খুললাম না। এবারে গ্যাস ওভেনটাও ওই ভালো যে সেকেন্ড টাইম যে কাপড়টা দিয়ে মুছলাম স্পঞ্জটা দিয়ে, তো ওইটা দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিতে পারো। গ্যাস ওভেনটাও ভালোই চিটচিটে হয়। তো আমি ওই স্পঞ্জটা দিয়ে গ্যাস ওভেনের যে নখগুলো আছে, আটা পড়ে বা রান্নার তেল মশলাও পড়ে, তো ওগুলো ভালো করে একটুখানি ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কেরোসিন দিয়ে যেহেতু ক্লিন করছি, তো কেরোসিনের গন্ধে মাকড়সা আরশোলা একটু কম হয়। তো চলো, আমার হয়ে গেছে। দেখো সুন্দরভাবে চিমনিটা পরিষ্কার করে নিয়েছি, দেখো পুরো একদম চকচক করছে। ভিতরটাও করেছি, শুধু এই ভিতরটা খুললাম না, এমনিতেই এটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, এটা দেখলে পুরো বুঝতে পারবে, এমনিতেই এটা পরিষ্কার হয়ে গেছে। তেলের কন্টেনারটা খুলে পরিষ্কার করে নিয়েছি। আর সেই সঙ্গে কিন্তু গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। এগুলো আটা পড়ে, তো এগুলোও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো গ্যাস ওভেনটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই ন্যাকড়াটা আছে এখনও, এই দেখো এটা এখন কি করব, এই যে এইগুলো আছে কারেন্টের যে এইগুলো দেখো সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে, তো এইগুলো পরিষ্কার করে নিলে এইগুলোও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। নানা রকম হাত পড়ে, একটুখানি মানে এটা আমার পরিষ্কার আছে, বা এমনি যে টিস্যু ব্যাগগুলো হয় সেইগুলো দিয়েও কিন্তু অল্প একটুখানি কেরোসিন নিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো, খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো আমি একটা করলেই বুঝতে পারবে। তো এখানে আমার অনেকগুলো সুইচ আছে, আমি ঠিকঠাক মানে তাড়াহুড়োর মতো বুঝতে পারি না বলে, এটা লাইট, এটা চিমনি, এটা ফিল্টার, আর এটাও একটা লাইট, তো ওই জন্য আমি এটা লিখে রেখেছি। দেখো এটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরকম বোর্ডগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় কেরোসিন দিয়ে, শুধু এখন বলে নয়, বা এমনিতেও তোমরা পরিষ্কার করতে পারো। দেখো এটাও সেম, এটাও আমি করে নেবো। দেখো ছোপ ছোপ দাগ পড়ে আছে, তো এটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। খুব আলতো করে ঘষলেই কিছুক্ষণ হয়ে যাবে। তো
চলো চিমনিটা পরিষ্কার করে নিয়েছি, এবার স্নান করব, তাহলে মোটামুটি কাজ শেষ। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, তো স্নান করে বসে পড়েছি পুজোতে। আগের বৃহস্পতিবারে ভিডিও দিয়েছিলাম, তখন বলেছিলাম যে ফুল আনতে গিয়েছিলাম, ফুল পাইনি। তো এইবারেও আমার বরমশাই কিন্তু ফুল এনে দিয়েছে, আজকে প্রচুর ফুল এনে দিয়েছে। তো এত গাঁদা ফুল ছিল, ভাবলাম একটুখানি মালা করে দিই। তো বসে বসে একটু মালাই গাঁথছিলাম, আগে স্নান করেই রোদে বসে নিয়ে চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো সুন্দর একটা দুটো কালার দিয়ে মালা করেছি, আর একটা রক্ত গাঁদা ছিল, তো ওটাই লাস্টে দিয়েছি, মানে দেখতে যাতে ভালো লাগে তার জন্যই দিয়ে বসে বসে এটা আমি সুন্দর করে মালাটা গেঁথে নিয়েছি। মা লক্ষ্মীকে আজকে পরাবো। তো কেমন হয়েছে মালাটা বলবে। দুটো ফুল ছিল, একটা একটা করে দিয়ে মালাটা গাঁথলাম। চলো ঝুড়িতে যে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব আছে, এবার পুজোটা সেরে নিই। দেখো লাস্ট তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি, লাস্টে রক্ত জবাটা দিতে ভালো লাগছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে আজকে মালাটা পরিয়ে দিলাম ঘট সমেত। তো চলো এবার আমি ধীরে সুস্থে আগে পুজোটা করে তারপর আবার আসছি। তো দেখো আমার পুজো হয়ে গেছে। তো আজকে দেখো আমার ঠাকুর পুরো ফুলে ফুলে সেজে উঠেছে। আগের বৃহস্পতিবারে ফুল আনতে গিয়েও পাইনি, তো এই বৃহস্পতিবারে ওর বাবাই এনে দিল। যাই হোক, দেখেও আমার এত শান্তি লাগে কি বলবো। আর ঘটে যে ফুলটা দিয়েছি ওটা আমার গাছেরই তোলা ফুল, যতই কেনা ফুল হোক তবুও গাছে ঠাকুরের জন্যই লাগিয়েছি। গাছ থেকে তুলে ঘটে গাঁদা ফুলটা কিন্তু আমিই দিয়েছি। তো আমি ধীরে সুস্থে পুজোটা করে নিয়েছি। পুজো করতে একটু আমার টাইম লাগে, ওই জন্যই একটু বৃহস্পতিবার দিন ধীরে সুস্থেই পুজো করি, হাতে টাইম নিয়ে। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।